রুহিও কিন্তু আস্তে আস্তে নেপালি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা চলে এসেছি সিকিমে। আছি আমরা এখন পুরো একটা জঙ্গলের মধ্যে, আর আমরাই আছি এখানে, কেউ নেই আশেপাশে। এত বড় হনুমানজির মূর্তি দেখে রুহি খুব ভয় পেয়ে গেছে, সে আর কোল থেকে নামছে না। মাম্মাম কি খাচ্ছে? বাবুরাম সাপুরে। এখন আছি রংলি মার্কেটে। রংলি মার্কেট, এখানে সব শপিং করা হচ্ছে একটু হালকা ফুলকা। সবাই চলে গেছে কিন্তু রুহিকে নিয়ে যাওয়া মুশকিল। ভাই এই আওয়াজটাতে যেন মনটা আরো বেশি ভালো হয়ে যাচ্ছে, শান্তি আর শান্তি। না ঘুম হলো? দেখো ওর অবস্থা, দেখো লেপ থেকে বেরোতে ইচ্ছা করছে না। চলো কুচিপাকে দেখবে না? রুহির ঘুম তো ছাড়ছেই না এখানে। আজকে রুহি একদম ঢাকা নিয়ে ঘুমিয়ে গেছে। মোমো, ওলে বাবা, ঘুমাচ্ছ এখনো? টুকি সোনামা তো উঠেছে, এখনো ওঠে নাই। এবার উঠছে। উঠে পড়ো, উঠে পড়ো। রুহি সোনা সকাল সকাল উঠে পড়েছে। ওই বাবা রে, এত পাহাড় সমান লেপ সরিয়ে রুহিকে ওঠা খুবই মুশকিল, বুঝলে? রুহির পায়ে কি হয়েছে দেখবে? ও কাল রাত থেকে পা খুঁজে পাচ্ছে না। দেখি তো পাটা, দেখি তো পেয়েছো নাকি আজকে? যা, রুহি সোনার পাটা কোথায় গেল? আছে পা আছে? ভেঙে গেছে পাটা। ভেঙে গেছে পাটা, খুঁজে পাচ্ছ না? এ দেখো, কালকে ওকে সক্স দিয়ে প্যান্টটা পরিয়েছি আর ব্যাস খুঁজে পাইনি। বলে দাও গুড মর্নিং, আঙ্কেলকে গুড মর্নিং বলে দাও। এখনো মর্নিং হয়নি, পড়ছে খালি উল্টে উল্টে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। সো আজকে সিরাডিগাঁও থেকে আমরা যাচ্ছি জুলুক। আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, এদিকে রুহি সোনাও রেডি হয়ে নিয়েছে। আর আজকের ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর। এখানে একটাই সমস্যা, কোন সময় বৃষ্টি নামে সেই ভয়ে ভয়ে থাকতে হয়। বাট কি জানো তো, আমরা যতদিনে এসছি সব থেকে সুন্দর ওয়েদার পেয়েছি। কালকে তো সারা সকাল একদম রোদ ঝলমলে আকাশ ছিল। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর, হালকা রোদ আছে, খুব বেশি না। তো আজকে আমরা জুলুক যাচ্ছি, যেটা এর থেকেও বেশি ঠান্ডা হবে। চলো সবাই রেডি হয়ে নিয়েছি, শুধু সকালের ব্রেকফাস্ট করব, তারপরেই বেরিয়ে পড়বো। এই দেখো কোকো ঘুরতে বেরিয়ে পড়েছে সকাল সকাল। গুড মর্নিং বলে দাও দিদিকে, বলো গুড মর্নিং। জুতো পরেছে, নতুন ড্রেস পরেছে। কো দেখো লাফালাফি করছেন আমার জন্য। রুহির ফ্রেন্ড দুদিন ধরে রুহিকে দেখতে পাইনি, কারণ আমরা ঘুরতে যাচ্ছিলাম। ও দিন থেকে এসেছে, রুহি আর ওর ফ্রেন্ড এইভাবেই কিন্তু যাচ্ছে। কি হলো? তুমিও ধরো, তুমিও ধরো। জিনিস লক্ষ্য করেছো কি? রুহিও কিন্তু আস্তে আস্তে নেপালি হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখি দেখি রুহি মুখটা দেখি, এবার দেখি তো, দেখি মুখটা দেখি রুহির। রুহিও নেপালি বাচ্চা হয়ে যাচ্ছে, আমি কিন্তু লক্ষ্য করেছি। দেখি একবার দেখি। তাহলে রুহির নাম কি হবে? হ্যাঁ, রুহির নাম কি হবে? সোনাপা। সোনাপা। দেখো সানভি কি বলছে। যা, সানভি চলে গেল। রুহি এসেছে আর এখানে গরু থাকবে না, সেটা কি হতে পারে? এখানেও কিন্তু গরু আছে আর অনেক হাঁস মুরগি এসব আছে। তো তোমাদেরকেও দেখাই। রুহি তো সেদিন থেকে দেখেই যাচ্ছে, মানে দুদিন ধরে এসেছি এখানে আমরা। আর এটাই মোটামুটি ওর একটা জায়গা হয়ে গেছে আসার জন্য, কিন্তু গরুগুলো তো এখন নেই। এই হচ্ছে গোয়ালটা, ছোট খাটোর মধ্যে একদম। আর গরুরা মনে হচ্ছে এখন নেই, মাঠে গেছে চড়তে। তবে দু তিনটে নেই। কোথায় কি করব তাহলে আমি? নেই তো বাবা, এই তো গরু আছে, ওই ভিতর দিয়ে আছে দেখো। সে থেকে রুহি কিন্তু এই গরুর কাছে আসছে। এই হচ্ছে গরুর গোয়াল, একদম ছোটখাটোর মধ্যে। আর একটাই গরু আছে, একটা ছোট বেবি আছে। এখানে নামবে? এখানে নামা যাবে না, কাদা, একদম প্রচুর কাদা বাবা। চলো আমরা আবার একটু পরে আসবো। বাই বাই গরু, বাই বাই হেন। এটাকে কি বলে গো? কক কক, কক কক আছে জানো। রুহি আছে আর একটা ফার্ম থাকবে না, হতে পারে? হাই হাই সানভি, হাই হাই। আসো আসো, বলো আসো। সানভি সবার সাথে রুহির এখানে ফ্রেন্ড হয়ে গেছে, আর আজকেই আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। বলো এটা কেমন হলো? দিদি আন্টি সবার সাথে খুব ভাব হয়ে গেছিল রুহির,
বাট আজকেই আমরা বেরিয়ে যাচ্ছি। রুহির তাহলে মন খারাপ করছে, এবার চলে যেতে হবে। আমাদের সব প্যাকিং কমপ্লিট, এবার আমরা বেরিয়ে পড়ছি। রুহির অবস্থা দেখো। চলো 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 দাদার সাথে। লাস্ট মিনিট চেকিং কমপ্লিট, সমস্ত কিছু নিয়ে নিয়েছি, ভালো করে প্যাক করে চলো আবার বেরিয়ে পড়ি। তবে নিচে শুধু ব্রেকফাস্ট করবো, এখনো ব্রেকফাস্টই করিনি আমরা। আর এই দুটো রুমে আমরা ছিলাম, জাস্ট অসাধারণ, মানে স্বর্গ যাকে বলে। এটা তোমাদের সাথে একটা আলাদা ভিডিওতে শেয়ার করব যে কেমন কি এক্সপিরিয়েন্স, আর কোন রুমে আমরা থাকছিলাম, কোন হোমস্টেতে থাকছিলাম, সেটা একটা আলাদা ভিডিও অবশ্যই শেয়ার করব। যারা যারা আসতে চাও শিলারিখাওতে তারা সেই ভিডিওটা দেখে নিও। এই রুমটাতে ছিলাম, জাস্ট এক ঝলক দেখিয়ে দিই তোমাদেরকে। এত সুন্দর ছিল রুমগুলো, জাস্ট দেখো। আর এখান থেকেই কিন্তু পাহাড়ের ভিউ তোমরা পেয়ে যাবে, মানে ঘর থেকেই পেয়ে যাবে জানলা দিয়ে। তাহলে বেরিয়ে পড়ি, আর লেট করবো না। আজকে বেশ লং জার্নি আছে, 5 ঘন্টার জার্নি। এবার রুহি আমরা যাচ্ছি, টাটা। বাই বলবে না, ও উল্টা আসছে। যাইনি বাবা, খাবো, চলো দিয়ে আসছি। আমি এদিকে ব্যাগটা নামাতে এসেছি, ও ভাবছে আমি পালিয়ে যাচ্ছি। এখানে সব ব্যাগপত্র রেডি, কতগুলো ব্যাগ হয়েছে দেখো, আরো এক্সট্রা একটা ব্যাগ হয়ে গেছে। চলো চলো। এই দেখো রুহি চলে চাউমিন খেতে। বাবা গরম, বাবা আমি দিচ্ছি, একটা দুটো দিচ্ছি, তুমি এত খেতে পারবে না মা। তুমি কি খাচ্ছ এটা মাম্মা? হ্যাঁ কি খাচ্ছ বলে দাও। ও খুব খুশি হয়ে গেছে এটা পেয়ে। এটা কি খাচ্ছ গো তুমি? এই দেখো কি খাচ্ছি, জিজ্ঞেস করো রুহিকে। কি খাচ্ছে মাম্মাম, কি খাচ্ছে? কি খাচ্ছ? বাবুরাম সাপুরে। সাপুরে এটা লম্বা লম্বা না, তাই বলছে বাবুরাম সাপুরে। গলায় লাগছে না, না আমি সে একটা একটা করে বেছে দিচ্ছি, কারণ বেশ ঝাল আছে তো, দিয়ে ওটা খেয়ে মজা পেয়ে গেছে, 3-4টে খেয়ে নেব। বাবা এইটা ঝাল আছে, এটা লঙ্কা আছে মা। আমরা এখান থেকে বেরোচ্ছি, আর এখানে এসে সত্যি অনেক আনন্দ করলাম। স্পেশালি আন্টি আর দিদি এত ভালো, সবাই এত ভালো না, তার জন্য আরো ভালো লেগেছে জায়গাটা। আর তো সবার সাথে একদম ফ্রেন্ডলি হয়ে গেছে। বাই বলে দাও দিদিকে। বলে আবার আসবো, তোমার এই তো খেলনা নিয়ে যাচ্ছে। আন্টিকে থ্যাংক ইউ করো, তোমাকে খেলনা দিলাম। থ্যাংক ইউ, অনেক টেস্টি টেস্টি খাবার খেয়েছি। চলো চলো তাহলে। আমি যাবো, চলো সবাইকে বাই বলে দিচ্ছি। চলো एक बार जरूर आने का। हम लोग का उधर गाँव देखने का। ऑफ टाइम तो है इधर बरसात में। সবাই চলে গেছে, কিন্তু রুহিকে নিয়ে যাওয়া মুশকিল। বাই বাই বাই। একা একা নামবে তুমি, পাপার সাথে আসো। এই দেখ ধুপ বসে গেছে, ধুপ বসে গেছে। आज चलो एक बार। দারুণ সুন্দর একটা ঝর্ণা আছে, তো সেটাই এখন আমরা দেখতে যাচ্ছি। আওয়াজটা জাস্ট শোনো একবার, এই ঝর্ণা জল আর ঝিঝি পোকা। চলো ঝর্ণাটা দেখাই তোমাদেরকে। মাম্মা আসো, তোমার কাছে ঝর্ণা দেখাবো। আমরা গাড়ি থেকে অনেকক্ষণই ঝর্ণা দেখছি, বাট এইটা দেখলাম অনেকটা বড় আছে, তাই নেমে একবারটি। এটা খুব সুন্দর ছিল ঝর্ণাটা। রুহি বলছে ঝর্ণা। আর দেখো আছি আমরা এখন পুরো একটা জঙ্গলের মধ্যে, আর আমরাই আছি এখানে, কেউ নেই আশেপাশে, পুরোপুরি আমাদের বলতে পারো রাস্তাটা এখন। চলো সেই লাগছে না? সেই লাগছে, সব থেকে সুন্দর লাগছে ঝিঝি পোকা। এই দেখো ঝর্ণার কাছে চলে এসছে, আওয়াজটা দেখো শুধু। আওয়াজটা শুনতে পাচ্ছ তোমরা? কি দারুণ দেখো। এই দেখো ঝর্ণাটা, দাঁড়াও তোমাদের কাছ থেকে দেখাই। এই দেখো প্রচুর জল আসছে কিন্তু। হ্যাঁ, এটা এখন নিচ থেকে বেরিয়ে যাচ্ছে।
দেখে যেন মনটা আরো বেশি ভালো হয়ে যাচ্ছে, বেশ শান্তি আর শান্তি। এসেছি সিকিমে আর এখন এসেছি একটা মন্দিরে। তো চলো ভিতরটা দেখি কেমন কি। আর মন্দিরটা দেখো কি অসাধারণ দেখতে, কারণ আর মন্দিরটা অনেক পুরনো, তো সেই কারণে এখানে একবার ভিজিট করলাম। আর আমরা কিন্তু পাহাড় থেকে একদম অনেকটা নিচে চলে এসেছি, সিকিম ঢুকলাম। আর এবার কিন্তু এইটাকে দেখে আবার উপরে উঠবো, এই মন্দিরটা দর্শন করে নিই, তারপরে আবার উপর দিকে উঠবো পাহাড়ে। ভয় পেয়ে গেছে, সে আর কোল থেকে নামছে না, বলছে না না নামবো না। ভয় লাগছে তোমার হনুমানজিকে দেখে? অনেকটা বড় তো, ও ভাবছে যে এক্ষুনি হয়তো ওকে হুপ করে এসে ধরবে। অনেকটা বড় আর খুব সুন্দর, দেখো মূর্তিটা অসাধারণ। মানে হনুমানজির মূর্তিটা এতটাই অপূর্ব দেখতে, সামনে থেকে আরো অনেক সুন্দর লাগছে। বলো সুন্দর দেখতে হনুমানজি। চলে এবার মেন মন্দিরে দেখে আসি মাম্মা। মন্দিরে আগে প্রথমেই হনুমানজির মন্দির ছিল, তাই আমরা এখানেই আসলাম। বাহ চলো। সব মন্দিরে গিয়ে রুহি কিন্তু এইটা খুব মজা পাচ্ছে। এখানে প্রত্যেকটা মন্দিরে একটা করে ঘন্টা লাগানো আছে, যে মন্দিরের সামনে গিয়ে আগে ঘন্টা বাজিয়ে প্রবেশ করতে হবে। এইটা রুহি খুব এনজয় করছে। অনেক বড় মন্দিরটা, আর পুরো মন্দিরটাতে শুধু গণেশের মূর্তি আছে। আর এই পুরো গণেশটা কিন্তু রূপোর, সেটাই হচ্ছে এই মন্দিরের বিশেষত্ব। আর অপূর্ব সুন্দর, আর প্রকাটনা দেখো, অনেকটা বিরাট বড় ঠাকুরের মূর্তি। আর সত্যি মানে এত সুন্দর কারুকার্য করা, এত সুন্দর মানে মূর্তিটা বলার মতো না। এখানে ধূপ রাখা আছে, তোমরা এখানে এসে প্রণাম করতে পারো ধূপ দেখিয়ে। এখানে দর্শন করা হয়ে গেছে। আর এখানে না আসলে সত্যি খুব মিস করতাম। তোমার পছন্দ হয়েছে? উপরে, হ্যাঁ উপরটা দেখো কতটা ডিপ, একদম এটা অনেকটা উঁচু উঁচু। ভালো লেগেছে তোমার? ওখানে যাবো, চলো। শপিং করছিলাম। হ্যাঁ এখন আছি রংলি মার্কেটে। রংলি মার্কেট, এখানে সব শপিং করা হচ্ছে একটু হালকা ফুলকা। অনেক জিনিস আছে দেখো, ছোটখাটো দেখতে পাচ্ছে, বলছে এটা নাও, মাথা নড়ায়। দেখো এটা রুই সব থেকে ফেভারিট। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, ছোটখাটোর মধ্যে গিফট দেওয়ার জন্য খুব ভালো ভালো আছে। হ্যাঁ নেবো 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 মা নেবো। আর এখানে আমরা এই জিনিসগুলো একটু নিলাম। তো এখানে দাদা বিল করাচ্ছে। এটা হচ্ছে অনেকটা বড় মার্কেট, তো অনেক কিছুই নেওয়া যাবে, কিন্তু আমাদের কাছে বেশি টাইম নেই। অল্প কিছু নিয়ে একটু দেখে শুনে বেরিয়ে যাবো, তারপর আবার অন্যদিন শপিং করবো। আজকে এখানে সাংঘাতিক রোদ। অনেক সুন্দর সুন্দর ছোটখাটোর মধ্যে জিনিস আছে, এখানে শো পিস আছে। আমরা শুধু ভাবছিলাম এখানে হয়তো ছোটখাটো জিনিসই পাওয়া যায়, কিন্তু সামনে গিয়ে দেখলাম এখানে তো শীতের সমস্ত রকমের জিনিসই পাওয়া যায়। তার সাথে অনেক কিউট কিউট ব্যাগ ছিল, সোয়েটার, টুপি, জ্যাকেট, সমস্ত ধরনের জিনিস ছিল, আর অনেকটা কম প্রাইসে। কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়ানোর আর সময় নেই, তাই রুহির জন্য ছোটখাটো দুটো জিনিস কিনলাম, আর দাদাও দুটো গিফট দেওয়ার জন্য জিনিস কিনলো। দিয়ে আমরা বেরিয়ে পড়লাম জুলুকের উদ্দেশ্যে।